পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের যৌথ অভিযানে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় 4.5 মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর দিনব্যাপী নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীর বিলাসপুর, সিডারচর ও বাবুচরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর প্রতিনিধি দল, জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। জব্দ করা জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা, মজুত ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চিহ্নিত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা দেখছেন যে সারা দেশে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে, তারই অংশ হিসেবে শরীয়তপুরেও এই অভিযান চলমান আছে। আজকে আমাদের এই জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের জেলা প্রশাসন স্যারের নির্দেশনায় মৎস্য বিভাগের জেলা মৎস্য অফিসার আছেন এবং আমাদের আজকের অভিযানে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, উপজেলা প্রশাসন নড়িয়া এবং উপজেলা মৎস্য অফিস নড়িয়া সহ সংশ্লিষ্টরা মিলে আমরা আজকে শরীয়তপুরের 3টা জায়গায় অভিযান করেছি। আমরা বাবুচর, সিদ্ধার্থচর এবং আমরা পরে গেলাম বিলাসপুর। আমরা 3টা জায়গায় আমরা আজকে আপনারা জানবেন, আজকে আমাদের একটা বড় অভিযান ছিল, যৌথ অভিযান। প্রায় ২৫ লক্ষ মিটার কারেন্ট জাল আমরা জব্দ করেছি, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা এবং সেটা ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়েছে এবং আমরা 4 মণ পরিমাণ ইলিশ আমরা জব্দ করতে পেরেছি। একই সাথে আমরা 3টা স্পিডবোট জব্দ করেছি। এই হলো আমাদের আজকে অভিযান। আজকে আমরা তাকে আটক করতে পারিনি। আপনারা জানেন যে আমাদের যে জায়গাগুলো, এগুলোতে তারা আসলে নৌকা রেখে পালিয়ে যায়, একটা এখানে জায়গার মতো আছে আর কি। তবে আমাদের এই অভিযান যে চলমান আছে, আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।